Hello everyone, welcome to our channel Together We Travel. Along with Sanchita, I am Dipayan, and in this new vlog we will be talking about our return journey from Durgapur to Delhi. Since we have already covered in detail the journey from Delhi to Durgapur in 4 different vlogs, this time we will cover the entire journey of 4 days in one small vlog. Hope you guys like it. আমরা এখন ঝাড়খণ্ড ক্রস করছি। সিনিক বিউটিটা দারুণ, পাহাড়, রাস্তাগুলো আঁকা বাঁকা, সুন্দর লাগছে। ওয়েদারটাও এখনো অব্দি ভালোই আছে, খুব একটা গরম নেই। গরম আগের দিনে ছিল না যখন যাচ্ছিলাম, বাট প্রবলেমটা ছিল সেই সময় আমরা সূর্যের দিকে যাচ্ছিলাম, তো পুরো তাপটা পাচ্ছিলাম। এখন আমরা উল্টো দিকে আছি। ওই সময় সান ফেসিং ছিল আমাদের। এবার আমরা দাঁড়াবো, অনেকক্ষণ হয়ে গেছে, টাইম কোথাও দাঁড়াতে হবে। 120 কিলোমিটার অলরেডি চলে এসেছি। ধানবাদ পেরিয়ে গেছি, 120 কিলোমিটার ধানবাদ পেরিয়ে গেছে। After a 2-hour drive, our first stop was at a resort called Yamas in Topchachi. So this place is located around 120 kilometers from Durgapur. Since we already had packed food from home, so we just had some black coffee and then we decided to move on. ब्लैक कॉफी मिलेगा? ठीक है, कॉफी ना चाहिए, ब्लैक कॉफी 2 ब्लैक कॉफी कर दीजिए। আমরা ফার্স্ট ব্রেক নিয়েছি। सर कॉफी लेंगे सर, ब्रेकफास्ट भी करें? नहीं, सिर्फ कॉफी, ब्लैक कॉफी। রামাস বলে একটা আমরা বোধগয়া ঢুকে গেছি। হোটেল আর 5 মিনিট। ডান দিকের এই বিল্ডিংটা হলো আইআইএম বোধগয়া, নতুন খুলেছে, নতুন আইআইএম এটা। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 1 মার্চ 2025 শনিবার। আজকে আমরা রওনা দিচ্ছি বোধগয়া থেকে বেনারসের উদ্দেশ্যে। এখন বাজে 8:45। আজকে একটু দেরি হয়ে গেল বেরোতে। ঠিক আছে, বিকেল হবে, 4-4 বাজবে। গিয়ে তারপর রেস্ট করবো আমরা। আজকেও কোথাও বেরোনোর প্ল্যান নেই, দেখা যাক। যদি বেরোই তাহলে আপনাদেরও সঙ্গে নেব। চলুন। औरंगाबाद পেরোলাম আমরা। 85 কিলোমিটার চলে এসেছি বোধগয়া থেকে। এখন আরো 165 কিলোমিটার বাকি।
যে রাত্রে আমরা এসছি ঘাটে, এখন একটু অনেকটাই টাইম হয়ে গেছে, 1:30 বেজে গেছে, আরতি হয়ে গেছে, তাও আপনাদের একটু দেখাচ্ছি। আরতির টাইম আরো সুন্দর লাগে, এখনো সুন্দর। অপূর্ব লাগছে মা গঙ্গাকে। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে নিই, তারপরে এসে একটু টুকটাক গোছাগাছি আছে, মোটামুটি ভালো ঘুম হয়েছে, ফ্রেশ লাগছে এখন। তারপরে বেরিয়ে যাব, আজকে যাব লখনউ, লখনউতে স্টে করব, কালকে দিল্লি। স্টার্ট করলাম আজ 2 মার্চ, 9টা বাজছে। এখন আমরা লখনউ যাব, তো লখনউতে আজকে স্টে করব, তারপর কালকে দিল্লি। এখান থেকে লখনউ 300 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, ওই 5 ঘন্টা দেখাচ্ছে, প্লাস ব্রেক টেক নিয়ে 6 ঘন্টাই হয়ে যাবে, মানে বিকেল দুপুর 3টে বাজবে পৌঁছাতে। দেখা যাক এবার রাস্তায় জ্যাম থাকে কি না থাকে, কি হয়। চলুন জার্নি স্টার্ট করা যাক।
দারুণ ভালো লাগলো। আমরা ফার্স্ট বদলাপুরে দাঁড়ালাম, কিচ্ছু না, শুধু একটু কফি খেলাম, ব্ল্যাক কফি, একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার 1 ঘন্টা মতো আমরা চলে এসেছি। ড্রাইভ করেছি 1 ঘন্টা মতন, তো তাই আরো 2-3 ঘন্টা বাকি অ্যাকচুয়ালি, দেখা যায়। চলুন। এখন আমরা গোমতী নদীর উপর দিয়ে যাচ্ছি। আমরা যেখানে থাকবো লখনৌতে, সেটাও গোমতী নগর। লখনৌ এমনি গোমতীর ধারে অবস্থিত, গোমতীর তীরে। তবে এটা লখনৌ থেকে এখন অনেকটাই দূর, এখনো 150 কিলোমিটার বাকি আছে।
লখনউতে ঢুকে গেছি। এখনো হোটেল 15 কিলোমিটার, 23 মিনিট দেখাচ্ছে। আমরা এখন এসেছি দস্তারখান বলে একটা রেস্টুরেন্টে। এটা চেন অফ রেস্টুরেন্ট, অনেক জায়গায় আছে লখনউতে। তো ফেমাস ফর ননভেজ। আমরা অর্ডার করেছি মাটন কোরমা, মাটন গলাউটি কাবাব, তন্দুরি রুটি আর রাইস। আসুক, খাবারটা দেখাবো আপনাদের কিরকম। একটু আজকে শপিংও করেছি। চিকেন কারি যেটা লখনউয়ের ফেমাস, সব কিছু শপিং করেছি। খাবার আসুক, তারপর আবার দেখাবো কী কী অর্ডার। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 3 তারিখ, 3রা মার্চ। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আমরা আজকে দিল্লি যাচ্ছি, মানে ফিরছি আর কি বাড়ি, লখনউ টু দিল্লি। লখনউ টু দিল্লি।
পৌঁছে গেছি। ফার্স্টে সিআর পার্ক একটু যাব, তারপরে বাড়ি যাব। আমরা এবার দিল্লি ঢুকে গেলাম। সূর্য অস্ত যাচ্ছে এখন। আমাদের 2.5 সপ্তাহের জার্নিও শেষের দিকে। প্রায় 3330 কিলোমিটার চলেছে এই 2.5 সপ্তাহে। আজকে চলেছে 570 কিলোমিটার মতো। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একবার দিল্লি থেকে দুর্গাপুর রামপুরহাট যাব বাই কার। আর এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার পাশে মানুষটা বসে আছে এই জন্য, এনার জন্য। না, এরকম কিছু না। আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তারপর ডিসএগ্রিমেন্টও হয়েছে, কারণ এত বড় জার্নি তো, এত হেক্টিক। বাট তাও এই মানুষটা কখনো পাশের সিটটা ছেড়ে দেয়নি, সব সময় আমার পাশেই ছিল। থ্যাংক ইউ বলবো না, বাট ও ছিল বলেই এটা পসিবল হয়েছে। এত বড় জার্নিটা আমার একার পক্ষে করা সম্ভব হতো না, এরকম কিছু নয়। ও একাই চালিয়েছে, আমি তো শুধু পাশে বসে থেকেছি। কিন্তু পাশে বসে থাকাটাও খুব ইম্পর্টেন্ট কাজ, এবং সবাই পারে না। এতটা রাস্তা পাশে বসে আমরা কন্টিনিউয়াস কিছু না কিছু খাবার সাপ্লাই করা, জল দেওয়া, কন্টিনিউয়াস কথা বলা, মজা করা, হাসি ঠাট্টা করা। এই জন্য মনে হয়নি যে এতটা ডিস্টেন্স আমরা ট্রাভেল করছি। ভালোই কাটলো ওভারঅল, খুব ভালো কাটলো। বাড়ি গেলাম, আমার বাপির সঙ্গে দেখা হলো। আমার মা তো নেই, আমার বাবা মামনির সঙ্গে দেখা হলো। খুব ভালো কাটলো। আবার কোনো এক লম্বা জার্নিতে নেক্সট যখন যাব, তখন আবার এরকম লম্বা কোনো বড় ভিডিও করব।